হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা, আলু আর ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাটি এতটাই মজার যে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এখন নাস্তার ভিতরের পুর রেডি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়ে নিচ্ছি। 2টি সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ আলতো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর বোর্ডের উপর নিয়ে ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। রুটির সব দিক সমান করে বেলে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে চারদিক সমান করে নিচ্ছি। এই রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর রুটির এক সাইড থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। অন্য পাশটাকেও আবারও ভাঁজ করে দিচ্ছি। তারপর এর উপরে আবারও পানি লাগিয়ে নিচ্ছি।
আবারও ভাজ করে নিচ্ছি। মোগলাই পরোটা যেমন করে ভাজ দেওয়া হয় ঠিক তেমন করে ভাজ করে নিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তার ভাজের এই অংশটি নিচে দিচ্ছি। এবার চুলার আঁচ লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা গরম তেলে দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে লো আঁচে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি আছে নাস্তা কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন। ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।